একটা হলো পেটের রোজা, আর একটা কি মুখের রোজা। একটু সবাই কথা বলে খুব খুশি হব। একটা হচ্ছে কি পেটের রোজা, পেটটাকে উপোস করা, এটাকে খাবার না দেওয়া। আরেকটা হচ্ছে মুখের রোজা, মুখ দিয়ে কথা না বলা, জিহ্বাটাকে কথা বলতে না দেওয়া। হযরতে মরিয়মের গর্ভ থেকে যখন ঈসা নবী জন্ম নিলেন, ছোট্ট শিশু, তখন হই হাল্লা পড়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে এ কেমন মেয়ে, মহিলা, স্বামী নাই, স্বামীর পরিচয় নাই, অথচ বাচ্চা জন্ম দিল। এমন ভাবে বিষয়টা ছড়িয়ে পড়ল, গ্রামের মাতব্বর, গ্রামের বড় বড় মানুষ যারা, তারা দৌড়িয়ে এসে বলল, মারিয়াম, ইয়া মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম, তোমার বাবা মা, অর্থাৎ তোমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন, ইমরান, কতক্ষণ না, আলে ইমরান, ইমরান, তিনি মসজিদের ইমাম ছিলেন। তোমার মা একজন অত্যন্ত ভালো ইবাদতকারিণী ছিলেন। আর সেই ঘরের মধ্যে তুমি বাচ্চা জন্ম দিলে, তোমার স্বামীর পরিচয় নাই। মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ইমাম সাহেব কখনো খারাপ কাজ করে নাই, আর তোমার মাও কখনো সীমা লঙ্ঘন করে নাই, ঘাটতেরামি করে নাই। কাজে এটা পাইছো কই? হযরতে মরিয়ম বলেন, শুনুন, আমি আমার উপরে রোজা করেছি, লিখে দিয়ে দিলেন। আমাকে বলা হয়েছে আল্লাহ তুকাল্লিমান নাস, খবরদার মানুষের সাথে কথা বলা যাবে না। ফাকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনান, তুমি পান করবে, খাবে, সব ঠিক আছে, কিন্তু কথা বলা কি যাবে না। ইন্নি, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষেধ। ফাআশারাত ইলাই, তিনি আঙ্গুল দিয়ে ইশারা দিলেন যে তোমাদের প্রশ্নের জবাব আমার কাছে নাই। ওই যে শিশুটা দোলনায় দোল খাচ্ছে, তাকে জিজ্ঞাসা করো। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। একটা শিশুর সাথে আমরা কি করে কথা বলবো? সে তো এখন জন্ম নিয়েছে, কি ভাষা শিখছে? এ তো ভাষা শিখে নাই, এর তো কোনো সহপাঠী নাই, এ তো কখনো মায়ের দুধ খেয়ে বড় হয়ে হয়ে চাচা চাচি আপনজন ইত্যাদি একটা পরিবেশে মানুষ বড় হয়, বাচ্চারা ভাষা শিখে, এ তো কিছুই শিখে নাই। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে তার দোলনায় একেবারে শিশু, তার সাথে কথা বলবো কি করে? তখন দোলনার শিশু হযরত ঈসা, তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শিশুকালে তিনজন নবী কথা বলেছেন। কয়জন? যেই নবীর কারো কাছে কোনো ভাষা শিখতে হয় নাই। তিনজন নবী তাদের জীবনে কারো কাছে ভাষা শিখেন নাই।